কাগজ দিয়ে ইয়াররিংস বানাবো আজকে। ফার্স্ট একটা পেপার নিয়ে নিয়েছি একটু শক্ত কম্পেয়ার টু দি আদার পেপার্স। তারপরে এইটার চারপাশে আমি ফার্স্ট একটা মিরর লাগিয়ে নিয়েছি, গ্লাস মিররগুলো ক্রাফট স্টোরে যেগুলো পাওয়া যায়। তারপরে এর পাশে আমি হচ্ছে B7000টা কোট করে নিয়েছি। এরপর আমি একটা জরি সুতা যেগুলো আছে মোটা একটু, ওই সুতাগুলা দিয়ে হচ্ছে এটাকে প্যাঁচায় প্যাঁচায় একটা ডিজাইন করার জন্য, জাস্ট একটা মেইন একটা সার্কেল রাখার জন্য এই জিনিসটা করছি। আর পুরাটা মোটামুটি আমি 4-5 লেয়ার হচ্ছে দিছি। মেবি 4-5 লেয়ারই ছিল। তো তারপরে এক্সট্রা অংশটা আমি কেটে ফেলবো। কেটে ফেলার পর ওইটাকে আমি জাস্ট একটু আম সুন্দর করে একটা জায়গায় আরকি সেট করে দিব। যাতে এটা হচ্ছে কোনোভাবে খুলে না যায়। আর এজন্য একটু ভালো মতো আমি আবারও একটু গ্লু দিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় আমি হচ্ছে কড়ি যেগুলাকে বলে সিশেল, ওই কড়িগুলো দিয়ে হচ্ছে এখানে নিচে ডিজাইন করব। আমি প্রত্যেকটা জিনিস পেপারের সাথেই অ্যাটাচ করব। তারপরে আমি আরও একটা জিনিস করব। সো একটা কড়ির উপরে আমি এরকম ছোটো ছোটো পার্লগুলো দিয়ে একটা লাইন করে নিয়েছি যাতে একটু দেখতে ডিফারেন্ট লাগে। আর দুই সাইডে আমি দুইটা দিচ্ছি, টোটাল 3টা কড়ি আমি এখানে সেট করব এক একটা ইয়াররিংয়ের জন্য। আর এটা সেট করতে করতে দুইটা গ্লু যাতে একসাথে শুকায় যায় ওই জন্য আমি এটা ডিজাইন মানে বসানোর পর একটু টাইম নিব। আর এটা ড্রাই হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখানে দুটো হুক লাগিয়ে নিয়েছি। হুকটাও আমি কিন্তু সুতার ভেতর দিয়ে তারপর লাগিয়ে নিয়েছি। তারপরে আমি পেপারটা কেটে ফেলবো। চারপাশে যেই শেপটা আছে, যেই বাড়তি অংশটা দেখা যাচ্ছে, ওই দেখা যাওয়ার যে অংশটা ওগুলাই আমি কেটে ফেলবো, মানে সাদা অংশটুকু। প্রত্যেকটা কেটে ফেলার পর যে কর্নারগুলো আছে ওগুলো আমি এরকম সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমার এতটুকু কাজ ডান। এবার ছোট ছোট পার্ল যেই বিডসগুলো আছে ওগুলাকে আমি 3টা লেয়ার করে করব। মানে এক একটার জন্য আমার টোটাল 3টা করে লেয়ার লাগবে। আর মাঝখানের যে লেয়ারটা ওইটার মধ্যে আমি একটা এরকম ডলার বসাই দিব। এগুলা মেটালিক ডলার, এগুলো ইয়াতেই পাওয়া যায়, এই যেখানে হচ্ছে বিডস তারপর পার্লস এইসব জিনিস বিক্রি করে ওই জায়গাগুলোতে। তো তারপরে আমি হচ্ছে এই ভাবে হচ্ছে প্রত্যেকটা দিব। আর যে যে নিচে যাতে নট কোনো দেখা না যায় এই জন্য আমি এভাবে আবার উল্টা করে ভিতর দিয়ে পার্লের ভিতর দিয়ে সেলাই করে দিচ্ছি যাতে হচ্ছে নিচে কোনোভাবে সেলাইটা ছুটে না যায় এবং দেখতেও সুন্দর লাগে। আর বাকি যে দুই সাইডের জন্য রাখবো ওইটাতে কোনো আমি ডলার বসাবো না, জাস্ট প্লেন রেখে দিব। আর ওগুলাকেও আমি এক্সট্রা সুতা রাখছি যাতে আমি গ্লু দিয়ে যখন লাগাবো তখন এই জিনিসটা একটা সুন্দরভাবে ঝুলে থাকে যখন আমি এটা ফ্রিঞ্জটা বানাবো। এবার আমার ড্রাই হয়ে যাওয়ার পর এরকম দুইটা আমি বানাই ফেলছি ইয়াররিংস। এবার আমি যে কাজটা করব, এখনও কাজ শেষ হয় নাই, যেহেতু এটা আমি পেপার দিয়ে বানিয়েছি পিছন সাইডটাতে আমি গ্লু দিয়ে এক্সট্রা ফ্রিঞ্জগুলো অ্যাড করেছি। এটা যাতে দেখা না যায় এই জন্য চারপাশে আমি এটা B7000 দিয়ে একটা ফ্ল্যাট পেপার দিয়ে করব। ফ্ল্যাট বলা যায়, আবার ওইটাকে পাতলা যে কোনো একটা কাপড় দিয়েও এটা করা যেতে পারে, যে কোনো কালারের কাপড়। আমি যেহেতু হোয়াইট কালারের কাজ করেছি সো আমি হোয়াইট কালারটাই দিচ্ছি এবং চারপাশে এরকম রেখে দেওয়ার পর কিছুক্ষণ আমি ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। ড্রাই হওয়ার আগে কিন্তু আমি এটাকে কাটবো না। সো ড্রাই হওয়ার পর কেটে নেওয়ার পর দিস ইজ দ্য ফাইনাল লুক। কাগজ দিয়ে আমি এত সুন্দর দুইটা ইয়াররিংস বানিয়ে ফেলেছি।